প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নেব মেরিট অ্যান্ড সংস্কৃত স্কলারশিপ এক্সামিনেশন 2020 এর সম্বন্ধে। মেরিট স্কলারশিপ পরীক্ষা দিতে পারবেন যারা ষষ্ঠ শ্রেণীতে পাঠরত সেই সব শিক্ষার্থীরা, এবং সংস্কৃত স্কলারশিপ পরীক্ষা দিতে পারবেন যারা নবম শ্রেণীতে পাঠরত ওনারা। তো তার মধ্যেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। মেরিট স্কলারশিপ দিতে হলে পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতে হবে এবং পঞ্চম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 5-এর ফাইনাল এক্সামিনেশনে 70% মার্কস থাকতে হবে। তাহলেই কেবলমাত্র মেরিট স্কলারশিপে পরীক্ষা দেওয়া যাবে বা অ্যাপ্লাই করা যাবে। স্কলারশিপ পারবেন যারা নবম শ্রেণীতে পাঠরত তারা। যদি অষ্টম শ্রেণীতে অ্যাটলিস্ট 50% মার্ক পেয়ে থাকেন সংস্কৃতে, তাহলেই পরীক্ষা দিতে পারবেন। লাস্ট ডেট অফ সাবমিশন, অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে কি 31 জানুয়ারি। ক্ষেত্রে 31 জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন কোথায় সাবমিট করবেন, পরীক্ষার কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা আবার দেখে নিচ্ছি। নোটিশটা SCRTর ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অন্যথায় এই ভিডিও ডেসক্রিপশনেও আমি নোটিশটা ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। মেধাবৃত্তি বা সংস্কৃত বৃত্তি পরীক্ষার জন্য আবেদনপত্র বিদ্যালয় থেকে আনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে আবেদনপত্র। 2 পেজে আবেদনপত্র রয়েছে, সেটা বিদ্যালয় থেকে নিয়ে আসতে হবে। SCRT থেকে যেটা দেয়া হয়েছে নোটিশ, সেটাই বিদ্যালয় থেকে প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তো যেসব শিক্ষার্থী আগ্রহ দেখাবেন পরীক্ষা দেওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই বিদ্যালয় থেকে সেটা কালেক্ট করে নেবেন। এবং মেধাবৃত্তি পরীক্ষা, সংস্কৃত বৃত্তি পরীক্ষা কবে হবে সেটাও বলে দেয়া আছে। মেধাবৃত্তি পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরীক্ষাটা হবে 18 ফেব্রুয়ারি এবং সংস্কৃত বৃত্তি পরীক্ষা অর্থাৎ নবম শ্রেণীর পরীক্ষাটা হবে 19 ফেব্রুয়ারি। বিদ্যালয়ের মাধ্যমে SCRTতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2021, অর্থাৎ বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা আগ্রহ দেখাবে তারা 31 জানুয়ারি 2021-এর মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। তার আগে আবেদনপত্র বিদ্যালয় থেকে কালেক্ট করতে হবে। যদি কোনো শিক্ষার্থী চায় বিদ্যালয় থেকে কালেক্ট করবে না, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেটা যদি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেন, করে নিয়ে বিদ্যালয়ে জমা দেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে, তো আবেদনপত্রের নমুনা দেখুন যে কী কী চাইছে। পরীক্ষার্থীর নাম দিতে হবে, স্থায়ী ঠিকানা, বর্তমানে যে বিদ্যালয়ে অধ্যয়ন করছে তার নাম এবং ঠিকানা, তারপর হচ্ছে যে পরীক্ষায় বসতে ইচ্ছুক অর্থাৎ মেধাবৃত্তি নাকি সংস্কৃত বৃত্তি। মেধাবৃত্তি 6-এর স্টুডেন্টরা দেবেন এবং সংস্কৃত বৃত্তি 9-এর স্টুডেন্টরা দেবেন। তো যদি 6-এর স্টুডেন্ট হয় তাহলে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় গড় কত নম্বর পেয়েছে সেটা দিতে হবে। সংস্কৃত বৃত্তির জন্য অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সংস্কৃতে কত নম্বর পেয়েছে সেটা দিতে হবে এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে সেটা দিতে হবে। তারপর দিতে হচ্ছে পরীক্ষা কেন্দ্র, কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থী সেই পরীক্ষা কেন্দ্রের নাম দিতে হবে। পরীক্ষা কেন্দ্রের লিস্টও নিচে রয়েছে, সেটা দেখে দেবো। সেই লিস্ট থেকে একটা সেন্টারের নাম সিলেক্ট করে দিতে হবে যে আমি ওই সেন্টারে পরীক্ষা দিতে চাই। তারপর হচ্ছে পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর, প্রথম পেজেই গেল। দ্বিতীয় পেজ হচ্ছে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার অনুমোদনপত্র, সেটা বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক শিক্ষিকা অনুমোদন করে দেবেন। পরীক্ষার্থীর যোগ্যতা নির্ণয়ের নিয়মাবলী রয়েছে, আগে যেটা বললাম সেটাই। মেধাবৃত্তি পরীক্ষা দিতে হলে পরীক্ষার্থীকে পঞ্চম শ্রেণীর শেষে বিদ্যালয়ে গৃহীত বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে পাস করতে হবে এবং কমপক্ষে 70% নম্বর পেতে হবে, তাহলেই কিন্তু মেধাবৃত্তি পরীক্ষা বা মেরিট স্কলারশিপ এক্সাম দিতে পারবে। সংস্কৃত বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর শেষে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে পাস করতে হবে এবং সংস্কৃতে কমপক্ষে 50 নম্বর পেতে হবে, তাহলেই পরীক্ষা দিতে পারবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। আরও বলে দেওয়া আছে আগামী 11 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অর্থাৎ 11 এবং 12 ফেব্রুয়ারি SCRT আগরতলা অফিস হতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হচ্ছে। এই ফর্মগুলো পাঠিয়ে দেওয়া হলে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং 11 এবং 12 এই দুদিনের মধ্যে SCRT থেকে স্টুডেন্টের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং পরীক্ষাটা হবে 18 এবং 19 ফেব্রুয়ারি। এই যে প্রবেশপত্র সেটাও কিন্তু
পরীক্ষার্থীকে ফিল আপ করে জমা করতে হবে বিদ্যালয়ে। পরবর্তীতে এসসিআরটি থেকে সেখানে স্টাম্প পড়বে, সিল পড়বে এবং রোল নাম্বার পড়বে, সেটা এসসিআরটি লিখে দেবে ওইখানে। বাকি যে অপশনগুলো রয়েছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম, সেন্টারের নাম এবং সিগনেচার দিয়ে দিতে হবে। ওকে, তারপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে সেন্টার। কোন ডিস্ট্রিক্টে কোথায় সেন্টার পড়েছে সেটা দেওয়া আছে, অর্থাৎ পরীক্ষার্থীকে অবশ্যই সেন্টার সিলেক্ট করতে হবে। যে ডিস্ট্রিক্টেই থাকুন না কেন সেই ডিস্ট্রিক্টে যে সেন্টারগুলো আছে সেখান থেকে সেন্টার সিলেক্ট করতে হবে। তো এই ছিল মেরিট স্কলারশিপ অ্যান্ড সংস্কৃত স্কলারশিপ এক্সামিনেশন 2020-21 ইনফরমেশন। পরবর্তীতে নতুন যে ইনফরমেশন আসবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব SM10 টিউটোরিয়ালের মাধ্যমে। সেজন্য SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর মেরিট স্কলারশিপের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এক্সাম প্যাটার্ন, তার সলিউশন কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে 2-1টা ক্লাস দিয়ে দেবো। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট করে বলবেন যে মেরিট স্কলারশিপের জন্য ক্লাস চাই। তাহলে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসছে, প্রশ্নগুলো এবং তার সঠিক উত্তরগুলো আমরা দেখিয়ে দেব। আপনাদের প্রয়োজন হলে তবেই দেখাবো, না হলে নয়। তো আপনারা যদি রেসপন্স করেন সেই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।